আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি আজকে অনেক বড় এক পিস তরমুজ নিয়েছি। দেখেন, একটা তরমুজের 8 কেজি ওজনের একটা তরমুজের অর্ধেকটা এখানে। এই তরমুজকে আমি আজকে পুডিং বানাবো, খুব মজা, অন্য স্টাইলে পুডিং বানাবো, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। আমি এটাকে ছোট ছোট করে পিস করে এখন বিচিগুলা ফেলে দিব, এরপর ব্লেন্ডার জারে এগুলাকে ব্লেন্ড করে তারপরে কি করব দেখবেন, আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি চুলাটা অন করে দিচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি তরমুজের যে জুসটা করে রেখেছি, সেই জুসটা করার পর আমি সেঁকে নিয়েছি ভালো করে, যাতে কোনো দানা না থাকে। এখন আমি এগুলাকে কি করব দেখবেন। দেখেন ফ্রেন্ডস, আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি, 7 চামচে 1 চামচ দিয়ে দিছি। এখন এগুলাকে আমি ভালো করে মিশিয়ে নিব এই তরল পানিটার সাথে, তরমুজের পানির সাথে এইভাবে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে সুগার দিয়ে দিব। তরমুজটা এমনি অনেক মিষ্টি, তারপরে আমি আরও অনেকগুলো সুগার দিয়েছি, প্রায় 100 গ্রাম দিয়েছি। এখন আমি ভালো করে এটাকে ফুটাবো। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার এই তরমুজের এই ব্যাটারটা খুব সুন্দরভাবে দেখছেন, একদম দপদপ করে ফুটে উঠছে। আমি এটাকে এখন কি করব, এখন চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দেওয়ার পর একটু গেলে, ভাপটা গেলে, এরপরে তারপরে যাই একটু হালকা 1 মিনিট একটু ঠান্ডা হলে এরপরে যাই এটাকে আমি সার্ভ করব। মানে এটাকে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখবো প্রায় 12 ঘন্টা। দেখেন ফ্রেন্ডস, আমি এই যে পুডিংটা করেছি, সেই পুডিংটাকে খুব সুন্দর একটা ডিশ নিয়েছি। বিসমিল্লাহ, প্রথমে এই ডিশটাতে একটু ঢালবো, এটাতে একটু ঢালবো যেন পুডিংটা এটাতে খুব সুন্দর একটা শেপ আসে। এই যে এটা আমি এখান থেকে নিয়েছি একটা আম পাতা জোড়া জোড়া। দেখেন, আমি আরও একটা নিয়েছি, এটার ভিতরে একটা বাটি, খুব সুন্দর একটা বাটি নিয়েছি। এই বাটিটার ভিতরে আমি পাখিটা ঢালবো, বাটিটার ভিতরে ঢালছি। এই যে দেখেন, এরপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রাখবো প্রায় 6 ঘন্টা। 6 ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে মাশাআল্লাহ কত সুন্দর মতো জমে গেছে, মাত্র 1 ঘন্টায় জমে গেছে। আমি তো ভেবেছি অনেকক্ষণ রাখতে হবে, 1 ঘন্টা পরে জমে গেছে। এখন আমি এটাকে সার্ভ করব। আমি দেখেন এই যে আইসক্রিমের এই দিকের ভিতরেও আমি জমাইছি, তারপরে অনেকগুলোর ভিতরে দিয়েছি, অনেকগুলো করছি। তো আমি এখন এটাকে ঢেলে, দেখেন ফ্রেন্ডস মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে, দেখেন পুডিংটা কতটা দারুণ লাগতেছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। বিমানের মতো লাগতেছে দেখেন। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, যেন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আপনারা আমাদের ভিডিওটা পুরো দেখবেন, এভাবে বানিয়ে খাবেন, কলিজা ঠান্ডা করে ফেলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।